Welcome my students from West Bengal State University, Bengali Major, 4th semester. পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর চতুর্থ সেমিস্টারের আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটি 2025 সালে তোমাদের পড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, তোমাদের সোশ্যাল মিডিয়া পাচ্ছ না। একাধিক ছাত্র, অসংখ্য ছাত্র আমাদের কাছে এই কথাটি জানানোর পরে আমরা কিন্তু এই বিষয়ে উদ্যোগী হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব 2025 সালে DS5। এই DS5-এর কী প্রশ্ন পড়েছিল সেইগুলো তোমাদের জানা ভীষণ প্রয়োজন, কারণ তোমরা এবার দ্বিতীয় পরীক্ষা দেবে চতুর্থ সেমিস্টারের বাংলা মেজর অর্থাৎ অনার্সের ক্ষেত্রে। এখানে তোমাদের একক আছে, এক দাগে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10 অর্থাৎ 40। তারপরে তোমাদের টিকা লিখতে হবে 10। এই হচ্ছে 50 নম্বর তোমাদের পরীক্ষা। এছাড়া তোমাদের আছে কলেজ ইন্টারনাল আছে। ইন্টারনাল তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে 10-20 নম্বরের। 10 নম্বর তোমাদের অ্যাটেন্ডেন্স আছে, আর 20 নম্বর তোমাদের আছে অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রজেক্ট রচনার মধ্যে দিয়ে। অর্থাৎ ওখানে 10, 20, 20 আর এই 50, এই মিলে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তো আমরা আলোচনা করে দিই। প্রথমে কি আছে, এক দাগে বলছে যে প্রত্যেকটা উত্তরের মান কিন্তু শব্দের সংখ্যা হতে হবে তোমাদের কত, 300। দেখা যাক এক দাগে কী পড়েছে 2025 সালে। গীতিকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা গীতিকবিতার ধারায় একটি সার্থক সনেটের পরিচয় দাও। খুব সুন্দর প্রশ্ন, গতবারে পড়ে গিয়েছিল এবং কমন পেয়েছিল 100% আমার ছাত্রছাত্রীরা, অর্থাৎ শেষের কবিতা ছাত্রছাত্রীরা, যা আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সেটা তোমাদের কাছে তুলে ধরেছি। অথবা ট্র্যাজেডি বলতে কী বোঝো, ট্র্যাজেডির সরঙ্গ উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পাঠককে ট্র্যাজেডি কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করে দেখাও। একক 2, ভ্রমণ সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা সাহিত্যের একটি সার্থক ভ্রমণ সাহিত্যের পরিচয় দিয়ে বাংলা সাহিত্য ধারার তার গুরুত্ব আলোচনা করো। অথবা কি বলছে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি বাংলা ছোট গল্পের সার্থকতা বিচার করো। একক 3-এর প্রশ্নপত্র আলোচনা করার আগে আমরা তোমাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই। বর্তমান শেষের কবিতা পাঠ কেন্দ্রে অসংখ্য ছাত্রছাত্রী যারা অফলাইনে এবং অনলাইনে পড়াশুনো করছে, এবং এই ধরনের যদি তোমাদের কোনো ছাত্রছাত্রী যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রী যদি সমস্যা হয়, তাহলে তোমরা যদি মনে করো আমরা অনলাইনে ক্লাস করবে, অবশ্যই তোমাদের জন্য আমরা ওয়েলকাম জানিয়ে রাখলাম। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে একটা জিনিস আমরা বলে দিই, 100% প্রশ্ন কমন পাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, এবং সম্পূর্ণ ডিজিটাল নোট এবং অত্যাধুনিক নোটস কিন্তু আমরা দিয়ে থাকি, এবং প্রতি বছরে আমাদের নোটস কিন্তু কি নতুন করে থাকি আমরা। একক 3, কাব্যের আত্মা ধ্বনি বলে যারা আরম্ভ করেছেন, কাব্যের আত্মা রস বলে তারা উপসংহার করেছেন। ধ্বনি থেকে রসধ্বনিতে উপনীত হওয়ার পর্যায়গুলি উদাহরণসহ দেখাও। অনৌচিত্য ছাড়া কাব্যের রসভঙ্গের আর কোনো কারণ নেই। কাব্য বিচারে ঔচিত্য বিষয়টির বিশদ পরিচয় দাও। একক 4, সাহিত্যের বিচারক প্রবন্ধ অবলম্বনে সাহিত্য সমালোচনার মানদণ্ড প্রসঙ্গে রবীন্দ্রনাথের বক্তব্য কতদূর সঙ্গত আলোচনা করো। অথবা ভাবকে নিজের করিয়া সকলের করা, ইহাই সাহিত্য, ইহাই ললিত কলা। সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অনুসরণে উদ্ধৃতির ব্যাখ্যা করো। এবার আমরা আসব দুদাক, যেটা আমরা প্রথমেই বলছিলাম। দুদাকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হয়, 2টি লিখতে হয়, এবং তার প্রত্যেকটি উত্তরের মান হবে 150 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে, যার মান 5, দুটো লিখতে হবে 10। আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রথমেই আপনার কাছে আমরা পৌঁছে দিতে চাই। তো শুধু তাই না, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ার, আপনার একটি কমেন্টস, আপনার একটা লাইক কিন্তু এই ধরনের ভিডিও করতে
পড়তে আমাদেরকে ভীষণ ভীষণ কিন্তু উৎসাহ সঞ্চার করে। সেই দিক থেকে বিচার করে এইটুকু প্রত্যাশা কিন্তু আমরা শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে, আপনাদের কাছে আমরা করতেই পারি। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আপনি থাকবেন, এই প্রত্যাশা কিন্তু আমাদের রইল। যে কোনো একটি টিকা লেখো, গাথাকাব্য, মেলোড্রামা। খ, যে কোনো একটি টিকা লেখো কী বলছে, রম্য রচনা অথবা অনুগল্প। এখানে আমাদের বলা হয়েছে যে কোনো দুটো, কোনো ক দাগের লেখা যেতে পারে একটি, খ দাগ থেকে দুটোর মধ্যে একটি লেখা যেতে পারে, কিংবা গ দাগে লেখা যেতে পারে। সাধারণীকরণ বলতে কী বোঝো? ঘ, সৃষ্টির ন্যায় সাহিত্য, সাহিত্যের উদ্দেশ্য ব্যাখ্যা করো। এটাই ছিল আপনাদের 2025 সালে যারা প্রথম জাতীয় শিক্ষা নীতি অনুসারে যারা প্রথম পরীক্ষা দিয়েছে চতুর্থ সেমিস্টারে, তাদের প্রশ্নপত্র কিন্তু আমরা এখানে তুলে ধরলাম। আর পরীক্ষা শুরু হচ্ছে অলরেডি, আপনাদের পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যেই। আর বিশেষ কোনো নোটসের যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাদের কাছে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের যথাসাধ্য সাহায্য করার জন্য। তো আজকে আমরা এখানে রাখছি। আর যাওয়ার আগে যে কথাটা অবশ্যই আপনাদের কাছে আমরা আবেদন আকারে রাখতে চাই, আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে কোনো মতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবেন। কিন্তু একটা জিনিস, আপনি আমাদের চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রিপশন করেননি, এটা সত্যিই আমাদের কিন্তু খুব কষ্ট দেয়, এবং আমরা বুঝতে পারি যে কোন ছাত্রটি কিন্তু আমাদের চ্যানেলটিকে দেখছেন নিয়মিত অথচ সাবস্ক্রিপশন করছেন না। আমি জানি না এটা আমাদের কোন অপরাধের খেসারত আমাদের দিতে হয়। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন এইটুকু আশা রাখি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার বেঙ্গলি মেজর DS5-এর প্রশ্নপত্র আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি এটা আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে, আর কাজে লাগলে আমরা ভীষণভাবে উপকৃত হব। আমাদের খুব ভালো লাগবে, কারণ আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা হলো আমাদের কাছে একমাত্র প্রেরণা। সকলেই সুন্দর থেকো, ভালো থেকো, আমরাও সুন্দর থাকবো, ভালো থাকবো তোমাকেও নিয়ে। ধন্যবাদ।